তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবার যেহেতু রান্নাবান্নার একটু দেরি তো হবেই। এদিকে সব রান্না হয়ে গেছে, কিন্তু হাজব্যান্ড গিয়ে আবার চিকেন নিয়ে এলো, তো সেই জন্য এখন চিকেন বানাচ্ছি। অল্প একটু বানাচ্ছি, পুরো চিকেনটা বানাইনি, ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর অল্প একটু বানাচ্ছি, এটা তেল ছাড়া চিকেন, তেল দিইনি, একদম তেল ছাড়া চিকেন বানাচ্ছি। কিন্তু দেখো মনে হচ্ছে তেল বেরিয়েছে কত, একদম তেল দিইনি। আর এদিকে যেহেতু আজকে ভালো রোদ করেছে, ছাদের সব কাপড় জামা মেলে দিয়ে এসেছি। খুব কড়া রোদ দিয়েছে, মাঝে মাঝে একবার করে মেঘছা মেঘছা করছে। আর যেহেতু মেয়ের স্কুল ড্রেসগুলো সব একটু মোটা মোটা হাউস ড্রেসগুলো, সেগুলো দেখলাম ওখানে ছাদের মধ্যে একদম টানা রোদটা পাবে, তো তাতেই শুকিয়ে যাবে। সেই জন্য কিছু নিচে দিয়েছি আর সব একদম ছাদে দিয়েছি। আর কালকে তো বালিশগুলো তো রোদ পাইনি, নিচে দিয়েছিলাম, তো তো সেই জন্য ছাদে বালিশগুলো দিয়ে এসেছিলাম। নিয়ে আবার মেয়েকে দিয়ে ছাদ থেকে বালিশগুলো নামিয়ে নিয়ে আসা করলাম, কারণ রোদে গরম হয়ে গেছে। সেই জন্য বললাম তো নিয়ে চলে আয়। নিয়ে এসে তারপর মেয়ে চান করলো, চান টান হয়ে গেছে মেয়ে। তো চলো, এখন এটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে, ঘরটা ঝাড়ু দিতে হবে। আর আজকে প্রিয়ারও আসতে দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়েছে। হ্যাঁ, কারণ আমার ঘরে এসে তারপরে আবার আরও দুটো জায়গায় কাজ করবে। বলো আসলে কি, ও বাড়ি থেকে আসছে তখন ওই টোটো বা পাচ্ছে না, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে ওর আসতে, সেই জন্য। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কীরকম করে আমি তেল ছাড়া চিকেন রান্না করছি। প্রেশার কুকারেই বেশিরভাগ করি, দেখলাম প্রেশার কুকারটা তো ধোয়া মাজা হয়ে গেছে, আর সেই জন্য প্রেশার কুকার লাগালাম না, একদমই কড়াই বানিয়ে নিচ্ছি। চলো দেখে নাও একবার। এই দেখো, দেখেছো আলুগুলোও ভাজিনি, আলু একদম কাঁচায় দিয়ে দিয়েছি একবারে। পেঁয়াজ, তারপরে ওই গুঁড়ো মশলা ধনে জিরে, তারপরে একটুখানি দই দিয়েছি, নিয়ে একদম মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছি। এই নাড়াচাড়া করে করেই একদম হয়ে যাবে। তো চলো এখন এটা হতে থাক, একটু কষানো কষা। মোটামুটি দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আর একটু হয়ে যাক, তারপরে এটার মধ্যে জল দিয়ে দেবো, কারণ এটা পাতলা করে ঝোল করবো। হ্যাঁ, অল্প একটু চিকেন নিয়ে এটা রান্না করা হচ্ছে। আর বাকিটা সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি। তো চলো এটা এখন ঢাকা দিয়ে দিয়ে হতে থাক। এদিকে দেখো ছাদে থেকে সব কাপড় জামাগুলো হাজব্যান্ড আর মেয়ে গিয়ে নিয়ে এলো, কারণ আমি বললাম নিয়ে চলে একবারে। আর যেগুলো ভিজে আছে সেগুলো বারান্দায় দিয়ে দিচ্ছি, একটু একটু ভিজে আছে। আর সব এখানে তুলে চার উঠানে যেগুলো আছে সেগুলো এখন তোলা হয়নি। তো এবার চলো তোমাদের চিকেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তারপরে আমার ঘরটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে রান্নাগুলোও তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখে নাও। এই দেখো তেল ছাড়া চিকেন ঝোল, দেখেছো? বোঝা যাচ্ছে তেল ছাড়াটা, দেখো কত সুন্দর। তো চলো এবার বাকি রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এই দেখো এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, ফ্রিজে ডাল আছে আর ভাত। আর এই দেখো ভাত, ফ্রিজে ডালটা বের করবো, নিয়ে গরম করে নেবো। তো রান্নাগুলো তো দেখিয়ে দিলাম, এবার বাকি গ্যাস ট্যাস সেরে এইগুলো পরিষ্কার করে নিই। আর এই তেল ছাড়া চিকেনটা খেতে দারুণ হয়, দারুণ। মেয়েও খুব ভালোবাসে, আমরা তিনজনেই খুব ভালোবাসি। তো চলো এখন এই কাজগুলো সেরে নিই ফটাফট, তারপরে তখন ওই কাপড় জামাগুলোর সময় করে ভাঁজ করবো। অনেক কাপড় জামা আছে না, ওগুলো পরে ভাঁজ করে নেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে টন্ধে জ্বালা হয়ে গেছে অনেক আগেই। তারপরে এখন ঠিক হলো যে একটু ঘুরতে যাব, বাজার দিয়ে একটু ঘুরে আসি। বাজার দিয়ে বলতে এমনি তো কেনাকাটি মোটামুটি সবই হয়ে গেছে, শুধু মেয়ে এখন বলছে চুড়ি নেবে, চুড়ি। তো দেখা যাক এখন যে চুড়ির কথা বলছে সেই চুড়ি পাওয়া যাচ্ছে কি না, হ্যাঁ, আর কীরকম কী দাম টাম দেখে আসি। যদি ঠিকঠাক মতন পাওয়া যায় তাহলে নেওয়া যাবে, আর যদি না হয়, না পাই, তাহলে নেওয়া যাবে না। তো সেইতে এখন বেরোচ্ছি, এদিকে ঘোরাও হয়ে যাবে আর ওইটার খোঁজ করাও হয়ে যাবে চুড়িটার। তো আজকে যেহেতু রবিবার, হ্যাঁ হাজব্যান্ডেরও ছুটি আছে। তো চলো এখন বেরোনো যাক, বেরিয়ে আসি, তারপরে এসে রুটি বানাবো, রুটি বানিয়ে যাচ্ছি না। তো চলো দেখো বন্ধুরা, আমরা বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে রুটি বানালাম, কারণ রুটি তো বানানো ছিল না।
না বানিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে। আর এদিকে মেয়ে আর হাজব্যান্ড গিয়ে জল নিয়ে এলো, তো ওরা জল আনলো, এদিকে আমি রুটিও বানিয়ে নিলাম। এখন খাওয়ার নিয়ে বসে গেছি। আজকে রাতে খাওয়ারে কী আছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। রাত অনেকটাই হয়ে গেছে, 11টা 10 বাজে। এই দেখো এখানে রুটি, আর কালকে যে ছোলার ডাল করেছিলাম সেই ছোলার ডাল, আর পায়েস, আর এটা সীতাভোগ। এই হচ্ছে আজকে রাতের খাবার। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে কাজগুলো সেরে এখন তোমাদের সামনে চলে এসেছি। এখনও চুলটা বাঁধা হয়নি। দেখলাম যে যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি তো সেগুলো তো দেখানো হয়নি, তো চলো এখন ঝটপট করে দেখিয়ে দিই। তো প্রথমেই দেখাই গোপালের ড্রেস। এই দেখো গোপালের জন্য একটা জামা এনেছি। এ দেখো, দেখেছো? এটা আবার টুপিও আছে এখানে। তো এমনি গোপালের নতুন জামা আমি ওই পয়লা বৈশাখের সময় তখন কিনে রেখেছি, কিন্তু দেখলাম একটা পুজোর সময় না কিনলে হবে, তো ভালো পেলাম সেজন্য এটা নিলাম। আর এমনি যেগুলো ডিজাইন করা জামা ওগুলো পয়লা বৈশাখের সময় একটা নিয়েছি, তো ওগুলো একদম ভালো হয় না। সেই ডিজাইন করা জামাগুলো দেখছিলাম কিন্তু ঠিক পছন্দ হয়নি। দেখতে সুন্দর কিন্তু পরালে তখন ঠিকঠাক ইয়ে হয় না, সেই জন্য এইগুলোই নিয়েছি। এগুলো সবসময় পরাও বা এ করো, কালারটাও খুব সুন্দর। এই একটা জামা নেওয়া হয়েছে, আরও বোধহয় 2-3টে জামা ভরা আছে। আর এই দেখো একটা পাগড়ি, গোপালের একটা পাগড়ি নেওয়া হয়েছে, নতুন একটা পাগড়িও ভরা আছে। আর এই একটা বাঁশি, এই যে বাঁশি নেওয়া হয়েছে একটা, দেখেছো? এই গোপালের কেনাকাটি করা হয়েছে। এই দেখো গোপালেরগুলো রেখে দিয়ে এবার দেখো আমাদের কী কিনেছি। এই যে একটা বেড কভারের সেট, এটা এই একটা বেড কভার, আর এই যে হচ্ছে তার বালিশের কভার, দুটো বালিশের কভার আছে। তাই এই বালিশের কভারগুলো বিশাল বড় বড়। এগুলো মাপ করে করে নিতে হবে, পরে কাটিয়ে। এখন তো হবে না, এখন কোনো ইতেই নেবে না সেলাই করতে, তো এগুলো পরে করাতে হবে। পুজো মুজো পার করে যখন ফাঁকা টাইম, সেই টাইমে এগুলো দিতে হবে দর্জির কাছে। এই দেখো এইরকম হচ্ছে বেড কভারটা, দেখেছো? এই যে দুটো বালিশের কভার আর এরকম বেড কভার। তো এই নেওয়া হয়েছে। আর একটা নেওয়া হয়েছে নেল পেন্ট রিমুভার, এই দেখো এই একটা নেওয়া হয়েছে। আর এই একটা নেল পালিশ নেওয়া হয়েছে ল্যাকমি কোম্পানি, ঠিক আছে? এই একটা নেওয়া হয়েছে। আর মেন গেছিলাম যে মেয়ের চুড়ি কিনতে, তো এই চুড়িগুলোর জন্যই বেশি করে গেছিলাম, একদম প্লেন, দেখেছো? সরু 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 গোল্ডেন কালারের। তো আর এক ধরনের চুড়ি পছন্দ হয়েছিল মেয়ের হাতে, একটু সেই জিগজাগ টাইপের খাঁচকাটা টাইপের ডিজাইন করা ছিল, কিন্তু ওটা মেয়ের হাতের সাইজে পেলাম না। ওটা বড়, মেয়ের হাতে একবার ঢল করছে, সেই জন্য ওটা বললো যে এখন পুজোর আর আগে আসবেও না। তাহলে আর কী করবো, তখন এইগুলোই পেলাম, এগুলো নিলাম। এই যে সরু সরু একদম বেশ ভালো লাগে এইগুলো। এগুলো আবার স্টিল কালারেরও পাওয়া যায়। তো এটা বেশি ভালো লাগলো, তো এটা নিলাম। আর স্টিল কালারটা ছিল না, তো এটা নেওয়া হয়েছে। আর তো কিছু কেনাকাটি, আর এমনি খাওয়া দাওয়ার কেনাকাটি করা হয়েছে। কী নেওয়া হয়েছে? গাড়ি। আর হচ্ছে গিয়ে গাড়ি মানে হচ্ছে সে শুকনো নারকেল, ওইগুলো দুটো নেওয়া হয়েছে। আর নুডলস নেওয়া হয়েছে। আর তো কিছু খাওয়ারই না, নিমকি নেওয়া হয়েছে। এইসবই নিয়ে আসা হয়েছে, ওগুলো রান্নাঘরে সব রেখে দিয়েছি। তো চলো এগুলো এখন গুছিয়ে রাখি, তারপরে চুল বাঁধি, তারপরে ঘুমাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।